আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দুর্গাপুজোর শেষ দিন আজকে আমার সব দর্শক বন্ধুদের শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। শুভ বিজয়া দশমী উপলক্ষে আজকে আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করতে এসেছি। আমি আজকে সুজি দিয়ে ল্যাংচা বানাবো। প্রথমে আমি 200 গ্রামের ওপরে একটু বেশি করেই চিনির রস বানাবো। আমি এর মধ্যে এবার মাপ করে জল দিয়ে দিই। চিনির রসটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, একটার মানে একটু চিটচিটে আঠা আঠা হবে, এরকম অবস্থায় এটাকে রাখতে হবে। তো প্রথমে আমি রসটা বানিয়ে নিই, এটা বানাতে একটু সময় লাগে। এটা ফুটে উঠেছে, এবার আমি পাশের গ্যাসে এটাকে দিয়ে আমি সুজির প্রিপারেশনটা করি। আমি সুজি দিয়ে ল্যাংচা বানাবো। এটা আর একটু ঘন হবে, এখন খুবই পাতলা। এখানে আমি 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে সুজিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আমি এই 1 বাটি সুজি নিয়েছি, এটাকে এখন ধীরে ধীরে এতে ভাজতে হবে। খুব লাল করব না, হালকাভাবেই ভাজা হবে। সুজিটা হালকা রং হয়েছে, এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। এখন খুব ঘন ঘন নাড়তে হবে, দলা পাকিয়ে যাতে না যায়। আঁচটা কমিয়ে দিয়ে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা সুন্দর ডো, নরম ডো তৈরি হয়। সমস্ত দুধ জলটাই টেনে নেবে। যদি মনে হয় তাহলে একটু জলও দিতে পারেন, দুধ জল মিশিয়েও দেওয়া যায়, এমনি দুধ দিয়েও করা যায়। আমি 1.5 কাপ দুধ দিয়েছি এটাতে। সুজিটা কড়াই ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত এই ডোটাকে কিছু করা যাবে না। আমার ডোটা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই রেস্টে কিছুক্ষণ, যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ। এদিকে আমার চিনি রসটাও হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখলে দেখা যাবে একটু আঠা আঠা হলেই ব্যাস, আর বেশি ঘন করার দরকার নেই। এবার আমি গ্যাস অফ করে এই গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি এর উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, একটু দিয়ে নিলে ভালো নরম হবে, ভালো মাখাটা হবে। এখনও যথেষ্ট গরম আছে। আমি এখন এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ ময়দা দেব, এই 1 পিঞ্চ যাকে বলে এইটুকু খাই সোডা দেবো, খাবার সোডা যাকে বলে। ব্যাস, আর কিছু উপকরণ দেওয়া নেই। এবার আমার এটাকে ডোলে ডোলে নরম করতে হবে। 5 মিনিট এটাকে এখন ডলতে হবে। মোটামুটি একেবারে ঠান্ডা না করে একটু গরম অবস্থাতেই করতে হবে। হাতে একটু সইয়ে সইয়ে নিতে হবে, এইভাবে ডলে এটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে হবে। এই ডোটা এরকম হলো, এবার এটা দিয়ে আমি ল্যাংচা বানাবো। এরকম একটা বল বানিয়ে নিয়ে এটাকে হাতে একটু ডলে ডলে নিয়ে এইভাবে আপনারা পান্তোয়ার শেপও দিতে পারেন, আবার ল্যাংচার শেপও দিতে পারেন, যে যেটা সুবিধা মনে করেন। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একটা করে করে ছাড়বো। একসঙ্গে বেশি দেবো না, তাহলে 1 কড়াই তেল করলে ভালো হতো। আমি 3-4টে করে দিচ্ছি ব্যাস। প্রথমে কম আঁচে দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে আঁচটাকে বাড়িয়ে দিয়ে লাল করে ভাজবো। এবার এরকম গোল্ডেন ব্রাউন, মানে একটু ডিপ লালটা হবে, এই অবস্থায় এগুলোকে এখন তুলে নেব। কখনোই খুব চড়া আঁচে করবেন না, তেলটা খুব গরম হলে আঁচ কমিয়ে দিয়ে
আস্তে আস্তে ছাড়বেন, তারপর একটু আঁচ বাড়িয়ে 1 মিনিট ভাজার পরে আঁচটাকে বাড়িয়ে নিতে হবে, এরকম রঙটা হবে। এবার আমি বাকিগুলো ভেজে নিই। সেকেন্ড লেয়ারটা একইভাবে ব্রাউন করে তুলে নিচ্ছি এখন। দর্শক বন্ধুদের জানাই আমার ল্যাংচাটা পুরো বানানো হয়ে গেছে। এটা এইভাবে লাল রং করে ভেজে নিতে হবে। এবারে আমি যে রসটা রেখেছি, রসটা ঢাকা দিয়ে রেখেছিলাম, গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেবো এগুলো। আর এই দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করব, তখন আপনাদের আবার দেখাবো কতক্ষণ ভালো হয়েছে। একটু বেশি করে এই রসটা করতে হয়, না তো সব রসগুলিও টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, 1 ঘন্টা পরে আসছি। দর্শক বন্ধুরা, আজকে শুভ বিজয় উপলক্ষে আমি আপনাদের সঙ্গে সুজির ল্যাংচা বানিয়ে শেয়ার করলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, অনেকের সঙ্গে শেয়ার করবেন। সকলের দিন ভালো আনন্দে কাটুক এই প্রার্থনা করে আজকে রাখছি। আবার নতুন রেসিপি নিয়ে আসবো।